সকাল 10:15 নাগাদ ইডি দপ্তরে রথীন ঘোষ পৌঁছন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাকে ইডি জিজ্ঞাসাবাদ করতে চায়। ভোটের আগে তাকে একাধিকবার ডেকে পাঠানো হয়েছিল। তিনি ভোটে প্রচারের কাজে ব্যস্ত আছেন বলে জানিয়েছিলেন এবং তারপর বাথরুমে পড়ে গিয়ে চোট পেয়েছেন বলে জানিয়েছিলেন রথীন ঘোষ। আজ সকালে তিনি পৌঁছে যান সিজে কমপ্লেক্সে। আমায় ডেকেছে কিসের জন্য আমি তো জানি না, জানতে পারবো, ভেতরে গেলে জানতে পারবো কি জন্য। কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, জিজ্ঞাসাবাদ কি শুরু হয়েছে? দেখো কুসুমিতা, একদমই জিজ্ঞাসাবাদ ইতিমধ্যে শুরু হয়েছে এবং রথীন ঘোষ সিজো কমপ্লেক্সের 7 তলায় যে ইডি অফিস রয়েছে সেই অফিসেই কিন্তু তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন। মূলত আমরা যেটা জানতে পারছি ইডি সূত্রে যে 2014 থেকে 2018 এই সময়ের মধ্যে তিনি মধ্যমগ্রাম পুরসভার চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন। স্বাভাবিকভাবে সেই সময় তিনি যখন দায়িত্বে ছিলেন সেই সময় বেশ কিছু সেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে তথ্য জানতে চাইছে ইডি এবং সেই তথ্য জানতে চেয়েই তাকে ডেকে পাঠানো হয়েছিল। এর আগে একাধিকবার সমন পাঠানো হয়েছিল। তুমি জানো যে ভোটের মাঝেই কিন্তু তাকে ডাকা হয়েছিল, যদিও সেই সময় তিনি জানিয়েছিলেন যে তিনি প্রচার কাজে ব্যস্ত থাকবেন, সেই জন্য তাকে যেন ভোটের পরে ডাকা হয়। এর পরবর্তী সময় আমরা দেখি যে 6 মে অর্থাৎ ভোটের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর 6 মে তাকে ডেকে পাঠানো হয় এবং তখনও তিনি কিন্তু হাজিরা দেননি, হাজিরা এড়িয়ে যান এবং তিনি কিন্তু চিঠি পাঠিয়ে জানান ইডিকে যে তিনি বাথরুমে পড়ে গিয়েছেন এবং সে কারণে কিন্তু তিনি আসতে পারছেন না। আজ আমরা দেখলাম যে সকাল 10টা নাগাদ তিনি কিন্তু এসে হাজির হলেন সিজো কমপ্লেক্সে এবং সেখানে গিয়ে তিনি ইতিমধ্যে 7 তলায় উপস্থিত। যদিও তিনি ঢোকার সময় জানিয়েছেন যে তাকে কেন ডেকে পাঠানো হয়েছে তিনি জানেন না। তোমাকে জানিয়ে রাখবো যে 2023 সালের অক্টোবর মাসে তার যে বাড়ি, মধ্যমগ্রামের বাড়ি, সেই বাড়িতে কিন্তু প্রায় 19.5 ঘন্টা একেবারে ম্যারাথন তল্লাশি চালিয়েছিল ইডি আধিকারিকরা এবং সেই তল্লাশির পর বেশ কিছু প্রশ্নের কিন্তু উত্তর তারা পাননি। সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই বারে বারে তাকে সমন করা হয়েছিল। এর আগে প্রায় 5 বারেরও বেশি তাকে কিন্তু ডেকে পাঠানো হয়, কিন্তু প্রত্যেকবার তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন এবং সর্বশেষ আমরা দেখেছি যে এই পুরসভার নিয়োগ দুর্নীতি কাণ্ডে সুজিত বসু, প্রাক্তন দমকল মন্ত্রী, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই একই ঘটনায় কিন্তু একই তদন্তে কিন্তু তাকে ডেকে পাঠানো হয়েছে এবং মধ্যমগ্রাম পুরসভার বেশ কিছু নিয়োগ সংক্রান্ত বিষয়, সেই বিষয়ে প্রশ্নের উত্তর খুঁজছে ইডি এবং সেই কারণে কিন্তু আজ তাকে তিনি এসছেন এবং তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছেন ইডি আধিকারিকদের। ধন্যবাদ। পাশাপাশি দুটি ছবি দেখতে পাচ্ছেন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেই চলতি সপ্তাহে সোমবার দিনই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। এই একই মামলায় বারংবার ডেকে পাঠানো হয়েছিল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। আজকে তিনি হাজিরা দিয়েছেন ইডি দপ্তরে। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। সুজিত বোস ইডি হেফাজতে আছে, অনেকগুলো মামলাতেও ওকে ট্যাগ করেছে। সুজিত বোস গনকেস, তৃণমূলের সুবিধা কি আছে, য মিনিট সুযোগ পাচ্ছে তো মিনিট চুরি করছে, এই জন্যে এরা তো জেলে যাবেই। প্রধানমন্ত্রী তো স্পষ্ট বলেছিলেন জঙ্গল রাজকে শেষ হবে আর যারা চুরি করেছে তাদেরকে চুন চুনকে জেল মে ঢুকাएंगे। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে ইডি দপ্তরে। 2009 থেকে 2020 পর্যন্ত তৃণমূল কংগ্রেস পরিচালিত মধ্যমগ্রাম পুরসভায় চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন রথীন ঘোষ এবং সেই সময় পুর নিয়োগ দুর্নীতি নেই, সম্ভবত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হয়েছে। রথীন ঘোষ ঢোকার আগে তিনি জানিয়েছেন কি কারণে তাকে তলব করা হয়েছে তা তিনি জানেনই না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।